আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার হোসেন। আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমি ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে 10 মার্চ এবং 12 মার্চ 2025-এ বাম চোখে এবং ডান চোখে দু চোখে আইসিএল করিয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আমার ছোটবেলা থেকেই চোখের সমস্যা। আমি প্রায় 15 বছর যাবৎ চশমা পড়তেছি। আমার শুরুর পাওয়ার ছিল -5.00, আর আমার আইসিএল করার পূর্ব মুহূর্তে আমার পাওয়ার ছিল, ডান চোখে ছিল 14.50 এবং বাম চোখে ছিল 13.50। এই পাওয়ার থেকে ইনশাল্লাহ ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে আইসিএল করার পর আমি মুক্তি পেয়েছি এই চশমা থেকে। আমার 15 বছরে এই চোখের সমস্যার কারণে অনেক সমস্যা আমার ফেস করতে হয়েছে। যেমন স্কুল কলেজে স্যারের বোর্ডের লেখাগুলা দেখতে পারতাম না, বোর্ডে যে অঙ্ক তুলতে হইতো বা এগুলো হইতো, এগুলো আমি তুলতে পারতাম না। আমার লেখাপড়া করতে অনেক সমস্যা হয়েছে। আমি সমস্যা ফেস করতাম যে আমার আত্মীয় স্বজন যদি আমার সামনে দেখা হয়ে যেত বা আমার পাশ দিয়ে চলে যেত, আমি তাদের দেখতাম কিন্তু তাদের যে ফেস আমি বুঝতাম না যে আমার অমুক তমুক বা আমাকে পরিচিত কেউ। পরে চিন্তা করলাম যে কীভাবে চশমা থেকে মুক্তি পাওয়া যায়। তখন আমার এক ভাইয়ের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে আমি ঢাকা আই কেয়ার হসপিটালের সন্ধান পাই। ঢাকা আই কেয়ার হসপিটালের সন্ধান পাওয়ার পর আমি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে এসে দেখাই। ল্যাসিকের কথা চিন্তা করে আমি এখানে আসছিলাম। কিছু টেস্ট করার পরে স্যারে বললো যে ল্যাসিক সম্ভব না। তারপরে স্যার আইসিএল সাজেস্ট করলো। তারপরে আমি আইসিএল করালাম দু চোখে মার্চ মাসে। আইসিএল করার পর আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। অপারেশনের দিন প্রথম যখন আমি বাম চোখ অপারেশন করতে আসি 10 তারিখে, তখন অপারেশনের দিন আমি খুব এক্সাইটেড ছিলাম। দেন 10-15 মিনিট লাগছে অপারেশন হইতে। এরকম আমি হয়তো ভাবছিলাম আধা ঘন্টা বা 1 আওয়ার এরও বেশি সময় লাগতে পারে, কিন্তু অপারেশন হয়ে গেছে 10 থেকে 15 মিনিট। আমি ওইরকমভাবে কিছু বুঝতেও পারিনি, অপারেশন হয়ে গেছে। পরে যে 12 তারিখে যে অপারেশনটা, ওটা আমার ওইরকম কোনো সমস্যা হয় নাই, কারণ আমার আগেরটা এক্সপিরিয়েন্স ছিল। এই কারণে 12 তারিখের যে ডান চোখের অপারেশন, ওটাই কোনো সমস্যা হয় নাই। যারা বেশি পাওয়ারের চশমা পরেন অথবা মোটা চশমা, মোটা গ্লাসের চশমা যারা পরেন, তারা চশমা থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাকা আই কেয়ার হসপিটালে যোগাযোগ করতে পারেন। এই ঢাকা আই কেয়ার হসপিটালে চশমা থেকে মুক্তি পাওয়ার সব ধরনের বিকল্প পদ্ধতি আছে। ধরুন আপনি যদি লেসিক করাতে আসেন, লেসিক থেকেও চশমা থেকে মুক্তি পাওয়া যায়। যদি লেসিক সার্জারি আপনার না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আইসিএল অথবা আইপিসিএল সেটাও করতে পারেন। যদি সেটাতেও না হয়, তাহলে রিফ্লেকটিভ লেন্স এক্সচেঞ্জ, এটা দ্বারাও চশমা সরানো সম্ভব। চশমা থেকে মুক্তি পাওয়ার সব ধরনের বিকল্প ব্যবস্থা ঢাকা আই কেয়ার হসপিটালে আছে এবং আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এবং আমি সকলকে ধন্যবাদ জানাই এবং স্পেশালি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে ধন্যবাদ জানাই। তার ওসিলায় আমি নতুন করে পৃথিবীটাকে উপভোগ করতে পারছি। ধন্যবাদ সকলকে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।